হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আজকে সকালবেলা উঠেছি খুব সকালে। এই যে ঘর টর ঝাড় দিয়ে নিলাম, তারপর মুছছি ডেটল দিয়ে। আর দুদিন তো তোমাদেরকে আর কি ভিডিও দিতে পারিনি, কেন বলো তো? আমার গলার অবস্থা ভীষণই খারাপ, আমি কথা বলতে পারছিলাম না, গলা এতটাই বসে গেছিলো। আর শরীরটা বেশি ভালো ছিল না, একটু জ্বর জ্বর ছিল, তো ভিডিও করা হয়নি। আর মোবাইলটাও চার্জের প্রবলেম ছিল। তো দেখো এই যে মেয়ের মোবাইলটা চার্জ হচ্ছে, মেয়ে অনলাইনে ক্লাস করবে, তো মেয়ে দাঁত ব্রাশ করতে গেছে, আর আমি এখন ঘরটার ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ডেটল দিয়ে। আর ডেটলটা দিয়ে মুছলে কি বলো তো, পিঁপড়ে টিপড়ে কিছুই আসে না। আর খুব ভালো লাগে, মানে গন্ধটা, আমার ডেটলের গন্ধটা না ভীষণ ভালো লাগে। আমার ফিনাইলের গন্ধটা ভালো লাগে না, তার জন্য আমি ফিনাইল দিয়ে কোনোদিন ঘর মুছি না। খুবই ঘেন্না লাগে আমার ফিনাইলের গন্ধটা, জানি না কেন, একটা হসপিটালের মতন লাগে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো তোমাদের আমার গলাটা খুব ধরে গেছে, তো মানে এত ব্যথা, ঠান্ডা গরম লেগে গেছে, কথা বলতে পারিনি হয়েছে। তো বাপের বাড়িতে গেছিলাম, কালকে রাতে এসেছি। এখন মোটামুটি জ্বরটা নেই, এমনি শরীরটা ভালো আছে, যেটুকু কাজ আমি করে ফেলেছি। আর আজকে না রান্নার অত ঝামেলা নেই, ভাবছি একটু ভাত করবো, সিদ্ধ ভাত, ব্যাস, আর কিছু করবো না। মেয়ে আর আমি তো খাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলতো, তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না, যে তোমার কথা বলতে পারছি না, তারপরে মোবাইলের চার্জের প্রবলেম হচ্ছিল। একটা চার্জার কিনেছি, চার্জার না, চার্জারের তারগুলো খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে। তো ভিডিওটা দেখতে থাকো, কথা বলতে পারছি না। মেয়েকে কমপ্লেন দেবো আর আমি চা খাবো। হ্যাঁ বল, কমপ্লেন খাবি তো? কি হয়েছে? তো দেখো বন্ধুরা, মেয়ের জন্য কমপ্লেন বানিয়ে নিচ্ছে, আর আমার জন্য লিকার চা করছে। আমি তো লিকার চা খাই। আর কি বলতো, এখনও খুব অসুবিধা হচ্ছে কথা বলতে, কিন্তু তোমাদের সাথে কথা না বললে না, আমি যে এমনি ভিডিও দেবো কথা না বললে, ভয়েস না দিয়ে, তো আমার ভালো লাগে না। কীরকম যেন মনে হয় যে কিছু একটা যেন নেই নেই, হারিয়ে গেছে, এরকম মনে হয়। যেহেতু আমি তোমাদের নিজের ভাবি, আমার নিজের ফ্যামিলি, একদমই নিজের ঘরের লোক, তো সেই জন্যে তোমরা যেমন আমাকে নিজের মেয়ে ভাবো, নিজের ঘরের মেয়ে, তো আমিও তোমাদের আমার নিজের ফ্যামিলি, নিজের পরিবার। যেহেতু আমার কোনো কেউ নেই আমাদের ফ্যামিলিতে, পরিবারে কেউ নেই, তো তোমাদেরকে আমি নিজের ভাবি। তো দেখো বন্ধুরা, মেয়ে কমপ্লেন দিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে কিন্তু চিনি ছাড়া কমপ্লেন খায়। তো মেয়েকে কমপ্লেনটা দিয়ে এখন আমি আমার চাটা নিয়ে আসি, তারপরে রান্না করব। রান্না দেখা যাক কী করি, এখনও কিছু ঠিক করিনি। মা আর মেয়ে দুজনে খাবো। তো মেয়ে বলছে, মা তুমি কথা বলতে অসুবিধা হচ্ছে না? বলছে একটু অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে, মাঝে মাঝে আর কি গলাটা খুব ধরে যাচ্ছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। আর কথা না বললে যেহেতু ভালো লাগে না, আমি এমনি ভিডিও করতে পারি না, তো সেই জন্য আমি তোমাদের সাথে কথা না বললে তো চুপচাপ এইভাবে ভালো লাগে না কাজ করতে। এমনিতেই মেয়ে সারাক্ষণ, মেয়ে একটা ওই রুমে বসে থাকে পড়ে, আর আমি সারাক্ষণ একাই থাকি এই রুমে বসে, তো কথা না বললে কি ভালো লাগে বলো? তো দেখো আমার জন্য চা নিয়ে এসেছি, আমি চা খেয়ে নিচ্ছি মেরি বিস্কুট দিয়ে। আমি মেরি বিস্কুট দিয়ে খাই, নোনতা বিস্কুটও খাই মাঝে মাঝে। তো এখন মেরি বিস্কুট আছে, এটা দিয়ে চা খাচ্ছি। আর দেখো সকালবেলা সব মানে সামনের যে দরজাটা বন্ধ করে দিলাম, কেন বলো তো, যদি বিড়াল টিড়াল ঢোকে। তো চা খেতে বসে গেছি। আর এদিকে জামা কাপড় তো সব ধুয়ে মেলে দিয়েছি। তারপরে যে বাপের বাড়ি গেছিলাম, যে সব জামা কাপড় মানে জামাটা কুর্তি টুর্তিগুলো পরে গেছিলাম মেয়ে আমি, তো সেইগুলো সব ধুয়ে টুয়ে। আর আমি তো সার্জারির পর থেকে না শাড়িটা একটু কমই, মানে শাড়ি পরিই না একদমই, ধরতে গেলে আমি এমনিতে শাড়িটা কম পরি, শাড়ি পরে আমি ঠিকঠাক হাঁটতে পারি না, আর এখন তো আরও প্রবলেম হয়। তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে, চা খেয়ে সবজি কাটতে এসেছি। আজকে ভাবছি বাঁধাকপিটা করব। তো আমার কিন্তু এই সবজি না সব গোটা ধোয়া, মানে সব কিছু ধুয়ে আমি ফ্রিজে রেখেছি, তারপরেও আবার ফ্রিজ থেকে বার করে এই দেখো সব কিছু জলে চুবিয়ে টমেটোটা কেটে নিচ্ছে এইভাবে টুকরো করে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। আর নিচে না মানে সবজি কাটবো যে বটির নিচে প্লাস্টিক পেতে নিয়ে একটা, তো পাতা হয়নি। তো এই যে আমার পাশে যে একটা বাটি দেখছো প্লাস্টিকের, আমি এই বাটির মধ্যে আর কি সমস্ত সবজির খোসা টোসা নিয়ে ফেলে দিই, মানে এর মধ্যেই তুলে নিই আর কি। এখনও না মাঝে মাঝে গলাটা কথা বলতে অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এইভাবে টমেটো মটরশুঁটি সব কিছু কিন্তু এইভাবে আবার একবার করে জলে ধুয়ে নিলাম, আবার ধুয়ে নেবো আমি।
মানে এইভাবে। তো এই জন্যে শঙ্কু তো আমাকে খুবই বকে, বলে তোমার এত ছুচি ভাই, আমাকে এরকম বলে। তো আমার আসলে ভালো লাগে না। আমার মানে নিজে সব কিছু নিজেই, সার্জারির পর থেকে আমি সব কিছু নিজে করতে ভালোবাসি, আর আমি নিজে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নটা আমার পছন্দ হয়। দেখো খাওয়ার জিনিস বলে বাজারে তো কোথার থেকে নিয়ে আসে, তাই না, মার্কেটে। তো সেগুলো সব কিছু আমি ধুয়ে এনে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। তারপরেও আমি আবার এইভাবে কেটে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর বাঁধাকপিটা আবার এই যে আরেকটা গামলা দেখছো তো, গামলা না, এটা সসপ্যান বলে। তো এই সসপ্যানটার মধ্যে সব কিছু বাঁধাকপি আবার এর মধ্যে থেকে তুলে নেব, মানে ভালো করে ভিজানোর জন্য রেখে দেবো। তারপর আলুগুলোও কিন্তু ধোয়া, দেখছো পরিষ্কার। আর এখন তো পরিষ্কার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো তাই। আর এখন কি বলো তো বন্ধুরা, নতুন আলু জানো তো খুবই মাটি থাকে, মানে মাটি মানে কি, মানে বালি, এত বালি। আর ওই বালি আলু কি কাটা যায় বটি দিয়ে বলো? জানি না, আমি তো বাবা কাটতে পারি না। তো সেই জন্য আমি এইভাবে আর কি আলু ধুয়ে একদম জল ঝরিয়ে শুকিয়ে রাখি, তারপরে আলু কাটি। তো দেখো এই যে এখন এই গামলার জলের থেকে আমি ওই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। দেখো কুচিয়ে নিলাম, ভালো করে কুচিয়ে নিলাম। তো এখন এর মধ্যে তুলে দেবো, তারপরে আবার ধুয়ে নেবো। তো সব কিছু ধুয়ে এইভাবে পরিষ্কার করে তারপরে বাঁধাকপিটা একটু লবণ দিয়ে সামান্য একটু জাস্ট মজে যাওয়া অবধি, যাতে বাঁধাকপিটা একটু এরকম গোটা গোটা আছে না, একটু মজে বেশ মাখা মাখা হবে ওরকম আর কি, হালকা সিদ্ধ হবে না কিন্তু, একটু জাস্ট ভাপ দিয়ে নেবো একটু লবণ দিয়ে। তো দেখো এখন নতুন আলু, তো এই আলুগুলো বেশি ছোট করব না, কেন বাঁধাকপির সাথে নাহলে একদম গলে যাবে, ক্ষীরের মতন হয়ে যায় না আলুটা। তো সেই জন্য একটু 4টে টুকরো করে নিলাম, দেখো ছুলে এইভাবে টুকরো করে নিলাম। আর আমি আলু, সয়াবিন, তারপরে নিরামিষ সবজিতে আমি এইভাবে আলু দিয়ে, মানে এইভাবে আলু কেটে থাকি সব কিছুতে। আর মাংসের আলুটা তো আমরা বড় বড়ই কাটি, সেটা জানো। তো দেখো এখন এই আলু বাঁধাকপিটা নিয়ে নিলাম, আর এখন একটু আদা কেটে নেব। তো আদা দেখো আমি এখান থেকে, এই পাশেই আমার সবজি ঝুড়ি আছে দেখতে পাচ্ছ। আর মটরশুঁটি, মটরশুঁটিটা মানে কী বলছি, কথা বলতে অসুবিধা হচ্ছে তো তার জন্য। তো মটরশুঁটিটা ওইটা লাগবে না, তো যেটুকু লাগবে ওইটুকু ধুয়ে নিলাম। আর এটা বাদ বাকি একটা প্লেট, মানে ছোটো একটা প্লেট দিয়ে ফ্রিজে আবার রেখে দেবো। আর মটরশুঁটি না আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিই, আর মেয়ে ডালের সাথে লেবু খাবে, তো তার জন্য পাতি লেবুটা আমি এখনই, মানে কি বলো তো, আমার স্নান টান পরে একদম খাওয়ার সময় আর কাটতে ইচ্ছে করে না, তো আমি একবারেই সব কিছু কেটে নিই, মানে কাটাকুটির কাজটা আমি সব আগেই সেরে ফেলি, তারপরে রান্না করব। তো দেখো কেটে নিচ্ছি, তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি রান্না করব, ভেবেছিলাম সিদ্ধ ভাত করবো, কিন্তু দেখলাম যে না, মেয়ে খেতে পারে না। তো সেই জন্য ডাল, মুসুরির ডাল, মানে কালকের যে ডালটা ছিল ফ্রিজে ছিল, সেই ডালটা গরম করলাম, পাতলা মুসুরির ডাল আর বাঁধাকপির একটা সবজি। এটা না আমাদের বাঙালদের মধ্যে রান্না করে। তো আমি আজকে তোমাদের দেখাবো বাঁধাকপির সবজিটা আমি কিভাবে রান্না করি। বাঙালরা এইভাবেই করে, কিন্তু খেতে ভীষণই টেস্ট। একদম আদা বাটা দেবো, 2টো কাঁচা লঙ্কা দেবো, আর একটু গোটা জিরে ভেজে গুঁড়ো করে লাস্টে দিয়ে দেবো নামানোর আগে। কিন্তু এইভাবে বাঁধাকপিটা খুব, মানে ভীষণই ভালো লাগে টেস্ট। তোমরা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর কেউ যদি এইভাবে মানে রান্না করে খাও, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকি, আমি কি কি কেটে নিয়েছি চলো দেখতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি আদা নিয়ে নিয়েছি, আর এখানে গোটা জিরে। তো আদাটা শিলটা ধুয়ে এটা শিলে বাটবো, মিক্সিতে দেবো না। আর শিলে বাটার তো যেন ভীষণই একটা আলাদা টেস্ট হয়, আর ভাবছি এইটুকুর জন্য আর কি শিলে বাটবো। তো দেখো 2টো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, আর এখানে একটা গোটা টমেটো, একটু টকটক মিষ্টি মিষ্টি হবে বাঁধাকপিটা। আর এখানে আদা কুচিয়ে নিয়েছি শিলের মধ্যে, আর গোটা জিরাটা একটু ভেজে নেব। তো দেখো এখন শুধু কড়াইতে জিরাটা একটু ভেজে নিচ্ছি, জিরাটা ভেজে নামিয়ে নেব। আর আদাটা বেটে তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা এই যে এইটুকুই তেল দেবো, কারণ এমনিতে তো তেল খাওয়াটা একদমই বারণ আমাদের, তাও এইটুকু তো তেল দিতেই লাগে, নাহলে কী করে করবো বলো রান্না। আগে তো বেশি তেল খেতাম, এখন তো কমিয়ে দিয়েছি। তো গোটা জিরে আর ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম। তোমরা তেজপাতা একটা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা দিলাম না, যেহেতু ঝাল হবে তার জন্য। আর দেখো টুকরো আলুগুলো এইভাবে ধুয়ে মানে কেটে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। তো আলুগুলো এই যে দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হবে আলুটা, তারপরে এর মধ্যে একটু আমি লবণ হলুদ দিয়ে দেবো। তো দেখেছো বন্ধুরা, একটু আলুগুলো একটু ব্রাউন কালার এসছে, মানে বেশ লালচে লালচে ভাব চলে এসছে। তো আর একটু আসবে, তারপরে আমি বাকি যে টমেটো আর মটরশুঁটিগুলো আছে দিয়ে দেবো। তার আগে এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদাটা দেখেছো শিলের মধ্যে রাখা ছিল। তো আদা বাটাটা এখন দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ আন্দাজ মতন দেবে। তারপরে একটু জল দিয়ে দিলাম, যাতে একটু আদাটা পুড়ে না যায়, পুড়ে গেলে একটা গন্ধ লাগবে, তো ভালো লাগে না। তো আদার গন্ধটা চলে যাওয়া অবধি আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তো দেখো আদার গন্ধটা চলেই গেছে, আর কালারটা সুন্দর এসছে না। তো এখন টমেটো আর মটরশুঁটি ছিল, আর 2টো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম।
তো দেখো এটা এখন একটু কষিয়ে নেব। তারপরে বাঁধাকপিটা যে লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছি, এই যে দেখো সামান্য একটু, তো ওটা ঢেলে দিলাম। এখন দুটো ভালো করে একটু সুন্দর করে বেশ মানে মজে যাবে, সবজিটা মিশে যাবে। তারপর আর এদিকে আমি একটা মানে জিরেটা আমি বেটে নিচ্ছি। তো দেখো আমার এইখানটা না লাইট জ্বলছে, কিন্তু তারপরেও না অন্ধকার, এটা আমার ক্যামেরার প্রবলেম, তো কিছু করার নেই, মোবাইলটা খারাপ, তো তার জন্য এরকম সমস্যা হচ্ছে। জানি না কবে একটা মোবাইল কিনতে পারবো। তো দেখো বন্ধুরা, এইভাবে এখন বাঁধাকপিটা এই যে দেখো কত সুন্দর মজে গেছে না। তো এখন এই যে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি আর জল দিইনি, যেটুকু দেখেছো তোমরা ওই জল দিয়ে দিয়েছি, আর কিন্তু আলাদা করে জল দিইনি। আর এটা জল দেওয়া লাগে না, কেন বলো তো, বাঁধাকপিটা আলাদা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো আদার যে কষানো একটু দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিতে হবে, এটা চিনিটা দিলে ভালো হবে। তো এখন চিনিটা দেওয়া গেলো, আর এই যে ভাজা জিরেটা দেখো এই যে বেটে রেখেছি একটু সামান্য জল দিয়ে। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে, একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ, দেখেছো কত সুন্দর হয়েছে না, পুরো পাল্টে গেছে কালারটাই। তো এখন এর মধ্যে আমি তো জিরাটা দিয়ে দিয়েছি দেখেছো। তো এখন নামিয়ে নেব, সবজিটা হয়ে গেছে বাঁধাকপির সবজিটা। আর এটা না তুমি ডালের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, মুড়ির সাথে, সব কিছুর সাথে খেতে পারো এই সবজিটা, খিচুড়ির সাথে, এমনি ভাতের সাথে ডাল দিয়ে ধরে ধরে খেতে পারো, খিচুড়ি দিয়ে খেতে ভালো, মানে সব কিছুর সাথে সবজিটা খাওয়া যায়। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আমার রান্না কমপ্লিট, এখন গ্যাসটা মুছে আমি স্নানে চলে যাই, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো স্নান টান করে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু আমলকি ছিল, আমলকিটা মানে একটু কেমন দাগ দাগ হয়ে গেছিলো, তো কেটে লবণ দিয়ে শুকাতে দিয়েছি, ওটা খেয়ে নেবো, ওটা ভালো খাওয়া। শুকাতে দিয়েছি, জামা কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুরের কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে দেখেছো। আর এখন ভাতটা বসিয়েছি, ভাত হলে, আর বাঁধাকপির সবজি করেছি, ডাল আছে, আলু সিদ্ধ রয়েছে, তো হয়ে যাবে দুপুরে খাওয়া আমাদের। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো খেয়ে নিচ্ছি, মেয়ে এখন মেয়ে দেখো কার্টুন দেখছে, কার্টুন দেখছে আর খাচ্ছে, আর আমি এই যে খেতে বসলাম। দুজন তো খাই, মা আর মেয়ে, তাই না? তো মেয়ে খাচ্ছে আর আমি এই যে খাবো। আজকে তো ওই যে এরকম বাঁধাকপি সবজি, আর যে মুসুরির ডাল, আলু সিদ্ধ মাখা, আলু সিদ্ধটাকে পেঁয়াজ ভেজে, পেঁয়াজটাকে একটু ভাজা করেছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলু সিদ্ধ নিয়েছি। এভাবে আলু সিদ্ধটা ভালোই লাগে খেতে, তোমরাও খেয়ে দেখবে। শোনো, আলু সিদ্ধ নিয়েছিস, আর নেবে? আটু দেবো? কেন আটু খাবি না? ডাল এর মধ্যে তুললে, এর মধ্যে তুলে দেবে, খাবো না তার, ঠিক আছে, এই ডাল খাবি? একটা লেবু, লেবু দিতে আমাকে খুলে হাজি দেখ। ডাল দিয়ে আর আলু সিদ্ধ মাখা, লেবু দিয়ে, টক টক ভালো লাগে না? ভিডিওটা দেখতে থাকো, খেয়ে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। মেয়ে আর দুপুরে সেই তোমার সাথে কথা হয়েছে, একটু শুয়েছিলাম, উঠেছি, তারপর উঠে দেখো হাত মুখ ধুলাম, সন্ধ্যা দিলাম। তো শরীরটা তো ভালো না, বললাম না, ম্যাচ ম্যাচ করছে শরীরটা। তো এখন সন্ধ্যা দিলাম, এখন শঙ্কু এখনো বাড়ি আসেনি,
তারপর রাতে রান্না, রাত তো বলছে এমনি আলু সিদ্ধ ভাত করতে, গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ ভাত করবো, গরম গরম খেয়ে নেবে, তো আর কিছু করবো না। তো ভিডিওটা দেখতে থাকো, পরে আমার সাথে কথা বলছি। গলাটা না খুব। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো মেয়ে পড়ছে এখন। আমি আজকে আমাদের অনেক দেরি হয়ে গেলো, 10টা বাজতে যায়, মানে শঙ্কু দেরি করে এসছে আর কি বলতো, গোবিন্দভোগ চালটা ছিল না, বললাম না আজকে আলু সিদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ভাত করব, তো ভাতটা বসিয়েছি, একটু বাকি আছে, আর ডিম সিদ্ধ দিয়েছি। তো মেয়ে পড়ছে, আমি ভাতটা নামিয়ে তারপর খেতে দেবো, দেরি হয়ে গেল। আমরা তো অনেক তাড়াতাড়ি খাই, কিন্তু আজকে দেরি হয়ে গেল, কি করা যাবে। দেখো মার পড়ছে মনে হয় ভাতের। তো দেখো এখানে ভাত বসিয়েছি, তো এখানে ভাত বসিয়েছি, ভাতটা একটু বাকি আছে, আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, পরে তোমার সাথে প্রেশারে না গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে ফেনা ভাত করেছি, ওই সিদ্ধ ভাত আর কি। তো এই দেখো খাচ্ছি, আর বাঁধাকপি সবজি ছিল, মেয়ে খাচ্ছে, শঙ্কু খাচ্ছে এই পাশে, দেখো। তো খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি পরে। রাতেবেলা গরম গরম সিদ্ধ ভাতই ভালো। হ্যালো, এখন বাজে 10:30 বেজে গেছে, 11:30 বাজে, আজকে আমাদের এত দেরি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তো যাই হোক, আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টাটা বন্ধুরা।